আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই এইচআর কিচেন। আজকে আপনাদের জন্য আরেকটি কিচেন ভিডিও নিয়ে হাজির হলাম। এখন শীতকাল, শীত প্রায় শেষ, আর আমি শীতের শেষে আপনাদের জন্য একটি শীতের পিঠা নিয়ে হাজির হলাম, শীতের পিঠা রেসিপি। আজকে আপনাদের জন্য যে পিঠার রেসিপিটি নিয়ে আসলাম, এই পিঠাটি সাধারণত গ্রাম অঞ্চলে হয়ে থাকে, বিশেষ করে চাঁদপুর অঞ্চলের মানুষ এই ধরনের পিঠা বানিয়ে থাকে। আর যেহেতু আমার দেশের বাড়ি চাঁদপুর, আর ছোটোবেলা থেকে এই ধরনের পিঠা খেয়েই বড় হয়েছি, তাই আমার মায়ের হাতের সেই পিঠার রেসিপিটি আজকে আপনাদের জন্য নিয়ে এসলাম। সো ভিউয়ার্স, তাহলে চলুন দেখি আমার মায়ের হাতের পিঠার রেসিপিটি কেমন হয়। 2 কেজি পিঠার চাল নিয়ে নিলাম। গ্রামের ভাষায় এই চালটাকে আলবা চাল বলা হয়। এই চালটাকে প্রথমে ভিজিয়ে রাখা হয় অনেকক্ষণ। চালটা যখন নরম হয়ে যায়, চালটাকে মেশিনের সাহায্যে ভাগানো হয়, গুঁড়ি করা হয়। কেউ বাসা বাড়িতে পাটা পুঁতোতে পিষে নেয়, হ্যাঁ, অনেকে অনেকভাবে করে। আমি বিশেষ করে আমি নিয়ে আসলাম একটি দোকানে, আর দেখতেই পাচ্ছেন আপনারা দোকানে চালটাকে গুঁড়ি করছি। মোটামুটি আমার চালটা ভাঙানো শেষ। ভিউয়ার্স দেখুন, চালটাকে ভাঙিয়ে চালটাকে গুঁড়ি করে নিয়েছি। এখন এই চালের গুঁড়িটিকে আমার আম্মা একটি পাতিলে নিয়ে নিল। আজকে যেই পিঠাটা আসলে বানাবে, এই পিঠাটাকে ভেজা পিঠা বলে। আবার আপনার চেতুল পিঠা, প্রথমে চেতুল পিঠা বানায়। আমরা এই যে বর্তমানে আমরা বাহিরে যারা বিক্রি করে ভর্তা দিয়ে চিতল পিঠা খাই, এই ধরনের চিতল পিঠা বানানো হবে। তারপরে এটাকে গুড় আর দুধের সাহায্যে এটাকে মানে ভেজা পিঠা বলা হয় আমাদের গ্রামে। অন্যান্য গ্রামে অন্যান্য ভাষায় হয়তো বা বলে থাকে, আমি সঠিক জানি না। একটু লবণ দিয়ে দিল। এখন এর ভিতরে দিয়ে দিবে পরিমাণ মতো পানি। এটাকে পুরা আপনার দইয়ের মতো গোলানো হবে, পানি দিয়ে পুরা জিনিসটাকে গলিয়ে ফেলবে। আপনারা যারা আসলে অনেকেই বাংলাদেশে যারা থাকেন বা বাঙালি যারা, সবাই এই ধরনের পিঠা বানাইতে পারেন কম বেশি। আর আরেকটি কথা, এতদিন পর্যন্ত তো এই চ্যানেলে আপনারা মেয়ের ভয়েস পেয়েছেন, ভিডিও পেয়েছেন। এখন থেকে আপাতত আমার ভয়েসে আপনারা ভিডিওটি পাবেন। আসলে বাসা বাড়িতে এইভাবেই সবাই হাত দিয়ে এটা করে নেয়। এখন ধরেন এই জিনিসটা তো আমরা বাসায় সবাই খাবো, শুধু তো ভিডিওর জন্য না। এখন ভিডিও বানানোর জন্য যদি শুরু করতাম, তাহলে হয়তো বা হাতে কিছু পড়া থাকতো, হয়তো বা আরও কিছু পরিপাটি থাকতো। আর সাধারণত যেহেতু আমার আম্মা সবসময় এগুলো বানায়। দেখুন কিভাবে এই গুঁড়িটাকে পানির সাহায্যে পুরো তরল বানিয়ে ফেললো। তার পরিমাণ মতো যতক্ষণ পর্যন্ত এটা না হয়, ততক্ষণ পর্যন্ত সে এটাকে দেখবে, আরো পানি দিবে। এক এক দেশে এক এক রকম ভাবে পিঠা বানানো হয়। আমাদের চাঁদপুর অঞ্চলে এরকম ধরনের পিঠাই বানায়। আর আগেই তো বললাম যে ছোটবেলা থেকে এই ধরনের পিঠা খেয়েই বড় হয়েছি, অন্য অন্য পিঠাগুলো এখন ভালো লাগে না। দেখুন ভিউয়ার্স, এখন মোটামুটি অনেকটা রেডি পিঠা বানানোর জন্য, চিতল পিঠা বানানোর জন্য রেডি। আগে চিতল পিঠা বানানো হবে।
দুধ নিয়ে নিলাম 1 কেজির একটি প্যাকেট আর আধা কেজির একটি প্যাকেট। আপনারা যেই কোনো কোম্পানির দুধ নিতে পারেন, আপনারা তরল দুধও নিতে পারেন, আপনারা পাউডার দুধও নিতে পারেন। আপনারা যারা চাঁদপুরে থাকেন বা এখন আমার এই ভিডিওটি দেখছেন, চাঁদপুরে কিন্তু এই ধরনের পিঠাগুলো খুব ফেমাস। এখন এই দুধটাকে চুলায় দিয়ে দিব, চুলায় দিয়ে দুধটাকে গরম করে নিব। দুধ অলরেডি হয়ে গেছে, দুধ বলক চলে আসছে, গরম হয়ে গেছে দুধ। এখন যেটা করতে হবে, এই ভিজা পিঠাটা বানানোর জন্য দুধ লাগে, আগেই তো বলেছি দুধ লাগে, গুড় লাগে, আর এই গুড়টা তো শুধু শীতের সিজনেই পাওয়া যায়, খেজুরি গুড়। এখন এই গুড়টাকে পানি দিয়ে ভিজিয়ে নিব, এই গুড়টাকে পানি দিয়ে ভিজিয়ে নিব এবং চুলায় বসিয়ে দিব। এখানে এই গুড়টার ওজন প্রায় 2 কেজি। গুড়টাকে অনেকক্ষণ আমরা ভিজিয়ে রাখবো, যখন মোটামুটি নরম হয়ে যাবে চুলায় বসিয়ে দিব। এই ভিজা পিঠাটা অনেকে অনেকভাবে বানিয়ে থাকে, আর আমাদের বাসায় এইভাবেই ঠিক বানানো হয়। চুলায় গুড়টা দেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ আগেই আম্মা বসিয়ে দিয়েছে। পুরা গুড়টা গলে যাবে। ভিউয়ার্স, এখন এই যে চিতল পিঠা বানানোর জন্য সেই গুড়ি দিয়ে যেই দইটা গোলানো হয়েছে সেই দইটা দিল। একটি পিঠা হয়ে গেল। এইভাবেই করে অনেকগুলো পিঠা বানানো হবে। এতক্ষণ তো দেখলেন বড় পিঠা বানাইছে, এখন ছোট ছোট এটাকে খাজের পিঠা, মানে এটাকে চিতল পিঠাই কিন্তু খাজ আকারে, এটা একটা আকৃতি, মানে সুন্দর ছোট আকৃতির হয়। এই পিঠাটা বানাবো। এই সবগুলো পিঠাই আমরা ওই যে আপনার গুড় আর দুধ দিয়ে যেই মিশ্রণটা করেছি ওটার ভিতরে দিয়ে দেওয়া হবে। ভিউয়ার্স দেখুন, ভুলবশত একটি ভিডিও করতে পারি নাই, গুড়ের সাথে দুধ দেওয়ার ভিডিওটা করতে পারি নাই। দুধ আম্মা দুধ দিয়ে দিয়েছিল, এটার ভিতরে এখন এই পিঠাগুলো ছেড়ে দিচ্ছে, আরও একটু একটু করে বানাচ্ছে, এটার ভিতরে দিয়ে দিচ্ছে। এটা ফাইনালি আপনার এটা অনেকক্ষণ জাল হবে, পিঠাটার ভিতরে সম্পূর্ণ রসটা ঢুকে যাবে। আর এটার সাথে আরো নারকেল দেওয়া হয়েছে, নারকেলের কথাটা এতক্ষণ উল্লেখ করি নাই। নারকেল অনেকে দিতে পারেন, অনেকে দিতে পারেন না। নারকেল দিলে এটা আরো মজা হয়। বললাম না, আসলে এই পিঠাটা এক একজন এক একভাবে তৈরি করে। এখন আমরা এইভাবে খেয়ে এটা অভ্যস্ত, তাই এরকম ভাবে আমার আম্মা সবসময় বানায়। প্রত্যেকটা শীতের সিজনে এই ধরনের পিঠা বানায়। আরেকটা পিঠাও বানানো হয়, ওটার রেসিপি নিয়েও ইনশাল্লাহ সামনে চলে আসবে। কিছু ছোট পিঠা, বড় পিঠাগুলা ছোট টুকরা করে দিয়েছে,
দেখুন পিঠাটা ফাইনালি হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে আম্মা সার্ভ করে দিচ্ছে। দেখুন এটার এই খেজুরি গুড়ের জন্য পিঠার কালারটাই মানে আপনার যেই পিঠা এই যে খেজুরি গুড় আর দুধ দিয়ে যে মিশ্রণটা করা হয়েছিল ওটার কালারটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। এই জন্যই এটাকে ভিজা পিঠা বলে। আগেই বলেছি এটার নাম অন্যান্য জায়গায় আরও অনেক রকম থাকতে পারে, কিন্তু আমাদের দেশে এই পিঠাকে ভিজা পিঠা বলে। এই হলো আমার সেই আম্মার হাতের ভিজা পিঠা, শীতের ভিজা পিঠা, চাঁদপুরের স্টাইলে শীতের ভিজা পিঠা। আপনারা যারা চাঁদপুরে থাকেন বা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা এই পিঠাটিকে চিনে থাকবেন, হয়তোবা আমার আম্মার চেয়ে আপনারা আরও ভালো করে বানাইতে পারবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আরেকটি শীতের পিঠার রেসিপি নিয়ে শীঘ্রই আসছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।